আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ প্রশ্ন, শয়তান। এই প্রশ্নটা শয়তান প্রসঙ্গে। শয়তান মাত্র একবার আল্লাহকে অমান্য করেছে, এজন্য সে অভিশপ্ত। মানুষ আল্লাহকে অমান্য করার পরও আল্লাহ মানুষকে ক্ষমা করেন। তিনি ক্ষমা করেন যদি মানুষ তওবা করে। আজকে ইবলিস শয়তান তওবা করলে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? যদি পবিত্র কোরআন পড়েন, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের গল্প কোরআনের বেশ কয়েক জায়গায় বলা হয়েছে। সূরা বাকারা অধ্যায় 2, সূরা আরব অধ্যায় 7, সূরা হিজর অধ্যায় 15, সূরা কাফ অধ্যায় 18, অনেক জায়গায়। যদি আপনারা সেই গল্পটা পড়েন, সেখানে আদম আলাইহিস সালাম যখন তিনি তার ভুল বুঝতে পারলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দিলেন। এছাড়া হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করলেন। তবে যদি আপনি ইবলিসের গল্পটা দেখেন ভালো করে, এটা আছে কোরআনে সূরা আরব অধ্যায় 7 আয়াত 14। ইবলিস যখন আল্লাহকে অমান্য করলো, আল্লাহ বললেন যে আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস বাদে। এটা আছে সূরা বাকারা অধ্যায় 2, সূরা আরব অধ্যায় 7। তবে আল্লাহর কাছে তওবা করার বদলে ইবলিস বলল, এটা আছে সূরা আরব অধ্যায় 7 আয়াত 14, যে পুনরুত্থানের দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও। এখানে অবকাশ মানে আমার শাস্তিটা তুমি দেরিতে দাও, আমাকে একটু অবকাশ দাও, তারপর দেখো কি করি। সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করলাম, আল্লাহ বলেন সূরা আরব অধ্যায় 7 আয়াত 18, ইবলিসকে অবকাশ দিয়ে তিনি বললেন যে মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে আমি তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। এখন ইবলিসের তওবা বা অনুশোচনা করার কোনো প্রশ্নই আসবে না, কারণ আল্লাহ আরো বলেছেন সূরা হিজর অধ্যায় 15 আয়াত 34 যে ইবলিস হচ্ছে অভিশপ্ত। আল্লাহ তাআলা ভবিষ্যৎ সম্পর্কে জানেন যেগুলো দেখা যায় না, তাই আল্লাহ আগে থেকে জানেন যে এই ইবলিস কখনোই তওবা করবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 7 ও 8, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের হৃদয় মোহর করে দিয়েছেন যারা হচ্ছে কাফির, এবং তারা কখনোই সরল পথে আসবে না। এছাড়াও আরো উদাহরণ আছে যে আল্লাহ তাআলা বলেছেন সূরা লাহাব সম্পর্কে, যে ছিল খুব বড় একজন শত্রু আমাদের প্রিয় নবীর। আল্লাহ একথা আগেই বলেছেন সূরা লাহাবে। তিনি বলেছেন এই আবু লাহাব আমাদের নবীর খুব বড় একজন শত্রু ছিল, আর সে বলেছিল সে কখনোই ইসলাম গ্রহণ করবে না, সে দোজখের আগুনে পুড়বে। এটা আগেই বলা হয়েছে। সে কোরআনকে ভুল প্রমাণ করতে পারত যদি বলতো যে আমি মুসলিম, যদি শাহাদা দিত। 10 বছর সময় পেয়েছিল, কিন্তু সে মুসলিম হয়নি। আল্লাহ জানতেন সে তওবা করবে না। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ইবলিস কখনোই তওবা করবে না। সেজন্য তিনি বলেছেন নিশ্চয়ই ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 67 যে হে মানুষ জাতি, সাবধান থাকো খুতুওয়াতুশ শয়তানের ব্যাপারে, মানে শয়তানের পদচিহ্ন, কারণ নিশ্চয়ই সে তোমাদের এক প্রকাশ্য শত্রু। তাহলে কোরআনের এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস কখনো তওবা করবে না। আল্লাহ এটা জানেন, আর সেজন্যই বলেছেন যে ইবলিস হচ্ছে মানুষ জাতির প্রকাশ্য শত্রু আর সে অভিশপ্ত। তাই ইবলিস কখনোই তওবা করবে না, ক্ষমা প্রার্থনাও করবে না।